ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशान्तिनाथ नमो आचार्यपदाय निताय गौरपतादनदाय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचार्य निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकाल गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। আজকে আমরা দ্রৌপদীর একক সংগ্রাম করব। কি করতে চান? একক সংগ্রাম দ্রৌপদীর প্রথম অধ্যায় সুনীল মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রথম অধ্যায় একক সংগ্রাম। কলকাতা, 13 আগস্ট 1965। জলদূত হচ্ছে সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানির একটি মালবাহী জাহাজ, কিন্তু তাতে একটি যাত্রী কেবিন আছে। 1965 সালে অগাস্ট সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে নিউ ইয়র্ক যাবার সময় এই কেবিনটিতে যাত্রী ছিলেন শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। খাতায় তার বয়স ছিল 69 বছর এবং ভাতা সমেত একটি কমপ্লিমেন্টারি টিকিটে তিনি আমেরিকা যাচ্ছিলেন। জলদূতের নেতৃত্ব করছিলেন ক্যাপ্টেন অরুণ পান্ডিয়া, তার স্ত্রীও সেই জাহাজে ছিলেন। 13 আগস্ট শুক্রবার সকাল 9টায় জাহাজ ছাড়ল। তার ডায়েরিতে প্রভুপাদ লিখেছেন, কেবিনটি বেশ আরামদায়ক। সুমতি মোরারজিকে এই সমস্ত বন্দোবস্ত করতে অনুপ্রাণিত করার জন্য শ্রীকৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ। আমি বেশ আরামই আছি, কিন্তু 14 তারিখে তিনি তার ডায়েরিতে লিখলেন, সামুদ্রিক পীড়ায় ভুগছি, মাথা ঘুরছে, বমি হচ্ছে, বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি হচ্ছে, শরীর আরো খারাপ। 19 তারিখে জাহাজ যখন শ্রীলঙ্কার কলম্বো শহরে পৌঁছালো, প্রভুপাদ তখন তার সামুদ্রিক পীড়া থেকে কিছুটা স্বস্তিবোধ করলেন। জাহাজের ক্যাপ্টেন তাকে সঙ্গে করে তীরভূমিতে নিয়ে গেলেন এবং তিনি গাড়িতে করে কলম্বো শহরটি ঘুরে বেড়ালেন। তারপর জাহাজ ভারতের পশ্চিম উপকূলে কোচিনের দিকে যাত্রা শুরু করলো। সেই বছর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী ছিল অগাস্ট মাসের 20 তারিখে। এই সুযোগ নিয়ে প্রভুপাদ জাহাজের নাবিকদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বদর্শন শোনালেন এবং পরে তার নিজের হাতে রান্না করে প্রসাদ বিতরণ করলেন। 21 আগস্ট ছিল তার 70তম জন্মদিবস। অনাড়ম্বরে তার সমুদ্রের বুকে উদযাপিত হলো। সেই দিনই জাহাজ কোচিনে পৌঁছালো এবং বোম্বে থেকে সমুদ্রপথে পাঠানো প্রভুপাদ অনুদিত শ্রীমৎ ভাগবত গ্রন্থ বোঝাই 3টি ট্রাক জাহাজে তুলে নেওয়া হলো। 23 তারিখের মধ্যে জাহাজ লোহিত সাগরে এসে পড়ল। সেখানে কিন্তু প্রভুপাদকে আনার অসুবিধা ভোগ করতে হয়েছিল। তিনি তার ডায়েরিতে লিখেছেন, বৃষ্টি, সামুদ্রিক পীড়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, অরুচি, বমি। তার এই অসুস্থতার লক্ষণগুলির কোনো উপশম হলো না এবং মামুলি সামুদ্রিক পীড়া থেকে তার এই অসুখটি অন্য ধরনের এবং অনেক গুরুতর ছিল। তার বুকের ভেতরটাও এতই প্রবল হয়ে উঠেছিল যে তিনি মনে করছিলেন যে কোনো মুহূর্তে তার মৃত্যু ঘটতে পারে। দুদিনে তার দুবার হার্ট অ্যাটাক হয়, কিন্তু তার মনে হয়েছিল আবার যদি এরকম একটি অ্যাটাক হয় তাহলে তিনি আর তা কাটিয়ে উঠতে পারবেন না। দ্বিতীয় রাত্রে প্রভুপাদ স্বপ্নে দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ একটি নৌকা বাইছেন এবং তিনি তাকে অভয় দিয়ে তার কাছে আসতে বলছেন। প্রভুপাদ উপলব্ধি করলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছেন এবং সেই যাত্রায় আর সেরকম হার্ট অ্যাটাক তার হয়নি। 1 সেপ্টেম্বর জলদূত সুয়েজখানে প্রবেশ করলো এবং 2 সেপ্টেম্বর পোর্ট সৈয়দে নোঙর ফেললো। ক্যাপ্টেনের সঙ্গে সেই দিন তিনি শহরে বেড়াতে গিয়েছিলেন এবং সেই শহরটি তার খুব ভালো লেগেছিল। 6 তারিখের মধ্যেই তার অসুখ অনেকটা সেরে উঠল এবং
2 সপ্তাহের মধ্যেই আবার তিনি আগের মতো নিজের হাতে চচ্চড়ি ও পুরি রান্না করে নিয়মিত আহার করতে লাগলেন। তিনি ডায়েরিতে লিখলেন যে তার শরীরের বল আস্তে আস্তে ফিরে আসছে। শুক্রবার 10ই সেপ্টেম্বর। আজ জাহাজ খুব সাবলীল গতিতে চলছে। আমি আগের চেয়ে অনেকটা ভালো বোধ করছি, কিন্তু আমি শ্রী বৃন্দাবনের বিরহ অনুভব করছি, আর অনুভব করছি আমার প্রাণনাথ শ্রী গোবিন্দ, গোপীনাথ, রাধা দামোদর বিরহ। তবু এই অবস্থায় আমার একমাত্র সান্ত্বনা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, যা অধ্যয়ন করে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলামৃতের আস্বাদন পাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে আমার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশ শিরোধার্য করে আমি ভারতভূমি ত্যাগ করেছি। আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমার পরমারাধ্য গুরুদেবের আদেশ পালন করার জন্যই আমি এই দুঃসাহসিক কাজে ব্রতী হয়েছি। বৃন্দাবন থেকে বহু দূরে কেবল তাদের কৃপার উপর আমি সম্পূর্ণভাবে নির্ভর করে আছি। 1965 সালে জলদূতের সেই যাত্রা ছিল এক ধীর ও শান্ত জলযাত্রা। সেই সম্বন্ধে জাহাজের ক্যাপ্টেন বলেছেন যে তার পুরো কর্মজীবনে তিনি জাহাজকে এত শান্ত এবং ধীরভাবে আটলান্টিক মহাসাগরে পার হতে দেখেননি। তার উত্তরে প্রভুপাদ বলেছিলেন যে সেই শান্ত ধীরভাব শ্রীকৃষ্ণেরই করুণার নিদর্শন, এবং শ্রীমতী পান্ডিয়া প্রভুপাদকে অনুরোধ করেন ফেরার সময় তিনি যেন তাদের সঙ্গে আসেন, যাতে তারা আবার এরকম শান্তভাবে আটলান্টিক পার হতে পারেন। প্রভুপাদ তার ডায়েরিতে লিখেছেন, আটলান্টিক যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আর বেঁচে থাকতাম না, কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন জাহাজটির কাণ্ডারি। কলকাতা ছেড়ে 35 দিন ভ্রমণের পর জলদূত 1965 17 সেপ্টেম্বর সকাল 5:30 বোস্টন কমনওয়েলথ জেটিতে পৌঁছালো। নিউ ইয়র্ক শহরের দিকে অগ্রসর হওয়ার পূর্বে জাহাজটি বোস্টনে কিছু সময় থেমেছিল। একটি পায়ে হাঁটা সেতু পেরিয়ে কয়েকটি রাস্তা অতিক্রম করে প্রভুপাদ ক্যাপ্টেন অরুণ পান্ডিয়ার সঙ্গে শহরের কেন্দ্রস্থলে বেড়াতে গিয়েছিলেন। ক্যাপ্টেন পান্ডিয়ার সেখানে কিছু কেনাকাটা করার ছিল। আমেরিকার মাটিতে প্রথম পদার্পণ করা ছাড়া বোস্টনে প্রভুপাদের ক্ষণকালীন অবস্থানের আরেকটি বিশেষ তাৎপর্য ছিল, তা হলো কমনওয়েলথ জেটিতে মার্কিন ভগবত ধর্ম নামে একটি বাংলা কবিতা তিনি লিখেছিলেন। মার্কিন ভগবত ধর্ম। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগিয়ে আনিলে হেতা করো এবে গতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। রজস্তম গুণে এরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তবে তবে যদি তব কৃপা হয় অহৈতুকী, সকলেই সম্ভব হয় তুমি সেই কৌতুকী। কিভাবে বোঝালে তারা বুঝে সেই রস, এতে কৃপা করো প্রভু করি নিজ বশ। তোমার ইচ্ছায় সব হয় মায়াবশ, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ। তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার। শৃঙ্গতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, হৃদয়ন্তস্থ হি ভদ্রাণী বিধুনতি সুহৃৎসতাম। নষ্ট প্রায়েষু অবর্তেষু নিত্যম ভাগবত সেবয়া, ভগবতী উত্তম শ্লোকদের ভক্তির ভবতি নৈষ্ঠকী। তথা রজস্তম ভাবা কামল ভাদয়শ্চয়ে, চেত ঐতরণা বৃদ্ধিং স্থিতং সত্যে প্রসিদতি। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত, ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সংঘর্ষ জায়তে। ভিত্ততে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্ব সংশয়া, ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি দৃষ্ট এবাত্মনীশ্বরে। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ 2য় অধ্যায় 17 থেকে 21 নম্বর শ্লোক। রজস্তম হইতে তব পাইবে নিস্তার, হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার। কি করে বোঝাবো কথা বড় সেই চাহি, ক্ষুদ্র আমি দীনহীন কোনো শক্তি নাহি। অথচ এনেছ প্রভু কথা বলিবারে, যে তোমার ইচ্ছা প্রভু করো এইবারে। অখিল জগৎ গুরু বচন সে আমার, অলঙ্কৃত করিবার ক্ষমতা তোমার। তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার শোক দুঃখ সে যে ঘুচিবে। আনিয়াছ যদি প্রভু আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে। ভক্তি নাই বেদ নাই নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক করো। দীনহীন কাঙ্গাল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী, জলদূত কমনওয়েলথ পিয়ার, বোস্টন
ম্যাসাচুসেটস, USA, 18 সেপ্টেম্বর 1965। 19 সেপ্টেম্বর জলদূত নিউ ইয়র্ক বন্দরে পৌঁছে ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। প্রভুপাদের জাহাজ বাস শেষ হলো। সেই সময়ের কথা বর্ণনা করে প্রভুপাদ পরে বলেছেন যে জাহাজ থেকে নেমে তিনি যে কোথায় যাবেন, কি করবেন সেই সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। জেটিতে নেমে ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন তা তিনি জানতেন না। তার সম্বল তখন কেবল 40 টাকা, যা নিউ ইয়র্কে মাত্র কয়েক ঘন্টার খরচ। গুড। প্রভুপাদের ওকে, ওকে, ওকে। হুম। প্রভুপাদ জি কবিতা লিখেছেন না, এই কবিতাটা আমাদেরও কয়েকবার পড়া উচিত। আর এখানে ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়ের যে শ্লোকগুলি বলেছেন, এই শ্লোকগুলি ভক্তদের জীবনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই শ্লোকগুলি। এগুলি আমাদের প্রত্যেক ভক্তেরই মুখস্থ আছে। তবে আমি ভাগবত ক্লাস অলরেডি এগুলো মুখস্থ করিয়েছিলাম, সবকটা শ্লোক। তো যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করবেন আশা করছি। তারপর আমি রবিবারের ক্লাস আবার মুখস্থ করাবো। এই শ্লোকগুলি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য খুব গুরুত্বপূর্ণ শ্লোক। আর প্রভুপাদ তার একক সংগ্রাম, জাহাজের মধ্যে যে কি পরিস্থিতি ছিল শুনলেন সবাই। আমাদের যদি এরকম পরিস্থিতি হয় কি করব, সেটা প্রভুপাদ পথ দেখিয়ে দিয়েছে। কৃষ্ণের প্রতি পূর্ণ ভরসা, কৃষ্ণই সব করবে, এরকম মনোমানসিক আমাদের থাকতে হবে। ওকে, রূপশ্রী মালিনীর মধ্যে যে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভুপাদের পরনে প্রকৃত ব্রজবাসীর পোশাক, তার গায়ের রং সোনালী, কপালে সুন্দর করে তিলক কাটা, পরনে একটি সুতির বহির্বাস এবং গায়ে চাদর, গলায় কণ্ঠিমালা, হাতে জপমালা, পায়ে একজোড়া সাদা রবারের জুতো, যা ভারতবর্ষের সাধুদের পায়ে দেখা গেলেও আমেরিকায় কেউ কখনো দেখেনি। নিউ ইয়র্কে কেউ কখনো স্বপ্নেও এরকম বৈষ্ণবকে দেখার কল্পনা করেনি। জাহাজ থেকে নামার পর প্রভুপাদ সম্পূর্ণ একা হয়ে গেলেন। পেনসিলভেনিয়ার কোন এক জায়গায় মিস্টার আগুয়ার নামে তার একজন জামিনদার ছিল। তিনি নিশ্চিতভাবে জানতেন যে তাকে নেওয়ার জন্য অবশ্যই কাউকে পাঠাবেন। ডক থেকে বেরিয়ে এসে তিনি দেখলেন যে তাকে নিয়ে যাওয়ার জন্য মিস্টার আগুয়াল ট্রাভেলার্স এডের একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন। শুধুমাত্র 40 টাকা, যা নিউ ইয়র্ক শহরে কয়েক ঘন্টার খরচ, এবং আরো $20, যা তিনি ভাগবতের 3টি খণ্ড ক্যাপ্টেন পান্ডিয়ারের কাছে বিক্রি করে সংগ্রহ করেছিলেন। সেই সম্বল নিয়ে ছিল প্রভুপাদ ছাতা ও একটি সুটকেস হাতে নিয়ে ট্রাভেলার্স এডের প্রতিনিধির সঙ্গে বাটলার যাওয়ার উদ্দেশ্যে পোর্ট অথরিটি বাস টার্মিনালের দিকে রওনা হলেন। প্রভুপাদকে নিয়ে গোপাল বাটলারে পৌঁছলেন ভোর 4টার। আগুয়ারেরা তাদের বসবার ঘরে তাকে একটি কৌচে শুতে দিয়েছিলেন। গোপাল আগরওয়াল এবং তার আমেরিকান স্ত্রী শেলি কয়েক বছর ধরে বাটলারে বাস করছিলেন। স্থানীয় ভদ্র সমাজে তাদের একটি বিশিষ্ট স্থান ছিল। তাদের একটি ছোট্ট ছেলে এবং একটি মেয়ে ছিল। স্টার্লিং অ্যাপার্টমেন্ট নামে তাদের বসত বাড়িটি ছিল অল্প পরিসর। নিচে একটি ছোট্ট বসবার ঘর, একটি খাবার ঘর, ছোট্ট একটি রান্নাঘর, আর উপরে 2টি শোবার ঘর ও একটি বাথরুম। তাদের বাড়ির স্থানাভাবের জন্য তারা স্থির করেছিলেন যে স্বামীজি যদি ওয়াইএমসিএ এর হোস্টেলে একটি ঘরে রাত কাটান এবং দিনের বেলায় তাদের সঙ্গে এসে থাকেন তাহলে ভালো হয়।
প্রকৃত সমস্যাটি অবশ্য স্থানাভাবের ছিল না, সমস্যাটি ছিল তাকে নিয়ে। বাটলারের পরিবেশে তিনি নিজেকে কিভাবে খাপ খাওয়াবেন। শেলি সেই সভায় অনেক বুদ্ধিমান লোকের সমাগম হতো, তারা সকলেই তার প্রতি আকৃষ্ট হতো। তাকে যে কি প্রশ্ন করবে সে সম্বন্ধে কারো কোনো ধারণা ছিল না, তাদের যথেষ্ট জ্ঞান ছিল না। তিনি ছিলেন বইয়ের পৃষ্ঠা থেকে বেরিয়ে আসা এক স্বপ্নের মতো। পেনসিলভেনিয়ার বাটলারে কারু বসবার ঘরে একজন ভারতীয় সন্ন্যাসীর দর্শন পাওয়ার আশা কে করেছিল? আমেরিকার মধ্যবিত্ত সমাজে তা ছিল সত্যি অচিন্তনীয়। আমাদের মধ্যে তাকে পাওয়াটা ছিল সত্যি এক সাধারণ ব্যাপার। তাকে দেখবার জন্য আমার মা বাবারা অনেক দূর থেকে এসেছিলেন। পিটসবুর্গে আমরা অনেককে চিনতাম, তারা সকলেই এসেছিল, কিন্তু তাদের এই উৎসাহ ছিল ছিল কেবল কৌতূহল প্রসূত। অতি অল্প যা কিছু জিনিসপত্র তার ছিল, তার মধ্যে ছিল একটি ট্রাঙ্ক, একটি টাইপরাইটার আর একটি ছাতা। তিনি সবসময় ছাতাটি হাতে কষে ঘুরে বেড়াতেন। সেটি একটি উত্তেজনার সৃষ্টি করেছিল। তখন বেশ ঠান্ডা পড়েছিল এবং তার মস্তক ছিল মুন্ডিত, তাই সাঁতার কাটার টুপির মতো একটি টুপি তিনি সব সময় পরে থাকতেন। তিনি এত মেধাবী ছিলেন যে কারোর সঙ্গে একবার পরিচয় হলে তার নাম, দাম, ঠিকানা সবকিছুই তার মনে থাকতো। আমাদের বাড়িতে কারোর সঙ্গে একবার পরিচয় হওয়ার পর তিনি যদি তাকে রাস্তায় বা গাড়িতে দেখতেন, তাহলে তিনি তাকে নাম ধরে ডেকে হাত নাড়তেন। তিনি সকলেরই মন জয় করেছিলেন। তার বুদ্ধিমত্তা সকলকে বিস্মিত করেছিল। তিনি যেভাবে সকলের নাম মনে রাখতে পারতেন তা সকলকে মুগ্ধ করেছিল, আর মুগ্ধ করেছিল তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। তাকে দেখে মনে হতো তিনি যেন কত গম্ভীর, কিন্তু আসলে তিনি ছিলেন অত্যন্ত রসিক। তাকে দেখে মনে হতো তিনি অত্যন্ত কড়া প্রকৃতির মানুষ, কিন্তু তার ব্যবহার ছিল অত্যন্ত মধুর। আমার জীবনে আমি কখনো এমন নির্ঝঞ্ঝাট অতিথি দেখিনি। যখন আমি আমার কাজে ব্যস্ত থাকতাম, যখন তাকে দেখাশোনা করার সময় আমার আমার থাকতো না, তখন তিনি আপন মনে জপ করতেন এবং আমি জানতাম যে তিনি খুব আনন্দে আছেন। তিনি ছিলেন অত্যন্ত নির্বিকার, অত্যন্ত সরল। তার উপস্থিতির ফলে কোন রকম চাপ বা বিরক্তি আমি অনুভব করিনি। তিনি ছিলেন সত্যিই এক অপূর্ব অতিথি। লোকেরা যখন আসতো, সিগারেট খেত, আমাদের মনে হতো তারা হয়তো তার হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু তিনি বলতেন ঠিক আছে, ও বিষয়ে কিছু ভেবো না। তিনি জানতেন যে আমরা ছিলাম ভিন্ন প্রকৃতির। আমি কখনো তার সামনে সিগারেট খেতাম না। আমি জানতাম না যে গোপালের পিতৃতুল্য ব্যক্তির সামনে সিগারেট খাওয়া উচিত হবে না। আমি তাকেও গোপালের বাবার মতো মনে করতাম। তিনি আমাদের কোনো সমস্যার সৃষ্টি করেননি। 22শে সেপ্টেম্বর বাটলার ঈগল পত্রিকায় প্রভুপাদ সম্বন্ধে একটি প্রবন্ধ বেরোয়। তার শিরোনামাই ছিল অনর্গল ইংরেজিতে হিন্দু ভক্তের পাশ্চাত্যে আগমনের উদ্দেশ্যে বিশ্লেষণ। একজন ফটোগ্রাফার আগরওয়ালের বাড়িতে এসে তাদের বসবার ঘরে শ্রীমৎ ভাগবত হাতে প্রভুপাদের একটি ছবি তুলে নেয়। সেই ছবির শিরোনাম লেখা ছিল ভক্তি যুগের দূত। সেই প্রবন্ধে বলা হয়, বৈরিক বৈরিক বসন এবং এক জোড়া সাদা জুতো পরে ঈষৎ বাদামি রঙের একজন মানুষ গতকাল একটি ছোট্ট গাড়ি থেকে নেমে বাটলার ওয়াইএমসিএ তে এক সভায় প্রবেশ করলেন। তিনি হচ্ছেন শ্রীমৎ অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামীজি, পাশ্চাত্যের জনগণের কাছে ভারতীয় সংস্কৃতির দূত। সেই সাংবাদিক শ্রীমৎ ভাগবতকে ধর্ম সংক্রান্ত পুস্তক বলে এবং ভক্তি বেদান্ত স্বামীকে বিদগ্ধ তত্ত্বজ্ঞানী রূপে বর্ণনা করেন এবং প্রভুপাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভগবত চেতনাকে জাগরিত করা।
ভগবান হচ্ছেন সমস্ত জীবের পরম পিতা। মনুষ্য জীবন হচ্ছে জীব দেহের বিবর্তনের পরম উৎকৃষ্ট স্তর। সেই সুযোগ যদি আমরা হারাই, তাহলে আমাদের আবার বিবর্তনের চক্রে ফিরে যেতে হবে। প্রভুপাদের অভ্যাসগুলি বল। হ্যাঁ, প্রভুপাদের জীবন চক্র দেখুন, যার কেউ নেই তার যে ভগবান আছেন, এটা একটা তার বাস্তব প্রমাণ। প্রভুপাদ কি বলছেন, আমি নেমে জানি না ডান দিকে যাবো না বা দিকে যাবো, কোন দিকে যাবো সেটা আমি জানি না, কিন্তু প্রভুপাদের একটা জিনিস এখানে আমাদের প্রচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সেটা কি বলেন তো? ওরা সিগারেট খাচ্ছে, তাদের যে একটা কঠিন পরিস্থিতি, প্রভুপাদের কাছে ওটা কিন্তু প্রভুপাদ কিভাবে সেটাকে নিজের মতো করে মেনে নিয়েছেন। প্রভুপাদ চিন্তা করে এদের কাছে দাঁড়িয়ে বলে, এই না না না, তুমি সিগারেট খাবে না, তাহলে আমার পাশে কেউ আসবেই না। তাদের প্রভুপাদ কিভাবে সহ্য করে, কি বললেন, থাক থাক ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমরা বাংলা একটা কথা আছে, দুদিনের বৈরাগী, মানুষকে মানুষ মনে করি না। এই যা যা যা। এই যে আজকে যে ভাগবত ক্লাস, কি সন্ধ্যায় যে আমরা চৈতন্য ক্লাস, একটা মাথা যে বললো না, ভক্তের আচরণের প্রভাবে অন্যদের প্রতি কি প্রভাব পড়ছে। যখন আমরা কোনো বাজারের উপর দিয়ে যাই, এই এমন ভাব দেখায় আমরা, মানে কি বিশাল। এই যে প্রভুপাদের জীবনে দেখুন কিভাবে অ্যাডজাস্ট করছে নিজের সাথে। তো এই জীবনীগুলি শুধু বইয়ের মধ্যে থাকলে হবে না, আমাদের ব্যক্তিগত জীবনেও আমাদের এগুলি প্রয়োগ করতে হবে। প্রভুপাদ কিভাবে ফেস করছে প্রচারের জন্য দেখুন, কোথা থেকে কোথায় গিয়ে কিভাবে ওদের পরিবারের সাথে অ্যাডজাস্ট করছে প্রভুপাদ। আরে পাবো খুব সুন্দর সুন্দর পাই। ওকে, শিলাডা লেমাতে যে পড়ুন। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। প্রভুপাদের অভ্যাসগুলি বর্ণনা করে সেই সাংবাদিক লেখেন, ভক্তি বেদান্ত স্বামী সন্ন্যাসীর জীবন যাপন করেন এবং কোনো মহিলাকে তার খাদ্য স্পর্শ করতে দেন না। 2 সপ্তাহ ব্যাপী সমুদ্র যাত্রায় এবং বাটলারে আগরালদের গৃহে গৃহে চাল, সবজি, রুটি একসঙ্গে রান্না করার জন্য 3টি তাক বিশিষ্ট একটি তামার পাত্রে তিনি নিজের হাতেই রান্না করেন। তিনি সম্পূর্ণরূপে নিরামিষাশী এবং পানীয় পানীয় হিসাবে তিনি কেবল দুধ গ্রহণ করেন। দুধ সম্বন্ধে তিনি বলেন, শিশু এবং বৃদ্ধের অলৌকিক খাদ্য তিনি বলেন অলৌকিক খাদ্য। তিনি বলেন, আমেরিকানরা যদি তাদের পারমার্থিক জীবন সম্বন্ধে আরো বেশি সচেতন হয়, তাহলে তারা অনেক বেশি খুশি হতে পারবে। শ্যালি, তিনি যখন রান্না করতেন তখন তিনি দুটি গ্যাসের উনুনের কেবল একটি ব্যবহার করতেন। আমি তখন তাকে জিজ্ঞাসা করতাম, তিনি কেন এভাবে রান্না করছেন। তিনি বলতেন, কেউ যখন সন্ন্যাস গ্রহণ করে তখন তার পক্ষে যতটা সম্ভব সরল জীবন যাপন করা উচিত। যেহেতু তিনি কেবল তার নিজের জন্য রান্না করতেন, তাই তার কেবল একটি মাত্র উনুনেরই প্রয়োজন হতো। তার রান্না করার জন্য তিনি ভারতবর্ষ থেকে একটি কুকার নিয়ে এসেছিলেন। তার নিচের পাত্রে বাষ্প তৈরি হতো। তিনি তাতে ডাল রান্না করতেন, আর তার তাপে উপরের তাকের অন্যান্য সবজিগুলি রান্না হয়ে যেত। প্রায় 1 সপ্তাহ ধরে তিনি এইভাবে শ্রীকৃষ্ণের ভোগ রান্না করেছিলেন। 11:30টার মধ্যে তার সমস্ত রান্না তৈরি হয়ে যেত।
12টার সময় গোপাল বাড়িতে আসতো মাধ্যাহ্ন ভোজন করবার জন্য। আমি গোপালকে আহ স্ট্যান্ড ইউজ পরিবেশন করতাম। স্যান্ডউইচ তারপর স্যান্ডউইচ স্যান্ডউইচ পরিবেশন করছে। স্যান্ডউইচ স্যান্ডউইচ পরিবেশন করতাম। তারপর সেটি খেয়ে গোপাল তার কাজে চলে যেত। কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি উপলব্ধি করলাম যে স্বামীজি যা রান্না করতেন তা আমাদেরও রসনার তৃপ্তি সাধন করবে। তাই দুপুরবেলা আমরা সকলেই তার রান্নার ভাগ বসাতে শুরু করলাম। তার সেই রান্না খেয়ে আমাদের যে তৃপ্তি হয়েছিল তা অনির্বচনীয়। তাকে আমেরিকার নানা তথ্য প্রদান করে নানা জিনিস দেখিয়ে আমরা খুব মজা পেতাম। তাকে সুপার মার্কেটে নিয়ে গিয়ে আমি খুব কৌতুক বোধ করতাম। ফ্রিজার থেকে তিনি প্রতিদিন তার পছন্দ মতো শাকসবজি রান্নার জন্য বেছে নিতেন। আমি তখন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করতাম। তিনি তখন সোফায় বসে তা দেখতেন। এই নিয়ে অনেকক্ষণ আমাদের নানা কথাও হতো। তার কৃপায় প্রতিদিন আমাদের মহাভোজ হতো, আর আমাদের দিনগুলি আনন্দ মুখর হয়ে উঠতো। আমি তাকে কুটনো কুটতে সাহায্য করতাম, তিনি মশলা চড়াতেন, আমি হাসতাম। তার মতো এত প্রাণবন্ত মানুষ আমি কখনো দেখিনি। যদিও আমাদের পরিচয় খুব অল্প দিনের, তবুও আমার নিজেকে তার মেয়ের মতো মনে হতো। তিনি ছিলেন আমার শ্বশুরের বন্ধু, কিন্তু আমার মনে হতো তিনি যেন আমার অতি আপনজন। অতি ছোটখাটো ব্যাপারেও তিনি গভীর আনন্দ উপভোগ করতেন। তাকে আমার খুব ভালো লাগতো, মনে হতো তিনি অপূর্ব। স্বামীজি যখন আসেন। ওকে ওকে। হরে কৃষ্ণ। তো একটা জিনিস দেখুন, প্রপাত একা রান্না করছেন, তারপরও কটার মধ্যে রান্না শেষ করতেন? 11:30টার ভিতরে। প্রপাতের যে শুদ্ধতা, ভগবানের সেবার প্রতি যে আগ্রহ, এটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তিনি কিন্তু অপরিচিত জায়গায়, যেখানে ওনার কোনো ফ্যাসিলিটি নেই, সুযোগ সুবিধা নেই, তারপরও প্রপাত কিন্তু 11:30টার মধ্যে রান্না শেষ করে 12টার মধ্যে ভোগ লাগাতেন। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। সত্যি কথা বলতে, আমি যত অনুষ্ঠানে যাই দেখি ভগবানকে সন্তুষ্ট করার জন্য খুব কম ভক্তই আছে অনুষ্ঠান করে। প্রত্যেকের তারগুলো হচ্ছে পাবলিককে কি করে আমরা খুশি করবো। এমন 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 জায়গায় আমি দেখেছি 3টা, আড়াইটা, 2টো সময় ভোগ লাগায় ভগবান। তো এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা আদৌ কি ভগবানকে খুশি করার জন্য করছি? ভগবানের সেবা মানে সেবা। প্রভুপাদ যেটা রুলস করেছেন, মঙ্গলা আরতি যেরকম মন্দির আমরা দেখি 4:30 মানে 4:30, ভগবানের রাজভোগ টাইম হচ্ছে 11:30টার মধ্যে কমপ্লিট করতে হবে, 12টার মধ্যে ভোগ দিতে হবে। টাইম টাইম আপনি যা করেছেন তাই দিন। বিশাল আড়ম্বর করতে গিয়ে লাস্টে ভগবানের খাচ্ছেই না। তো এই যে প্রভুপাদের জীবন কাহিনী শুধু আমাদের শুনলে হবে না, এ বাস্তবে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। প্র্যাকটিক্যাল লাইফ দেখাচ্ছে প্রভুপাদ কিভাবে ভগবানের সেবা করতেন। তো এই জিনিসগুলো আমাদেরকে, বাংলা একটা কথা বলে না, বউকে মেরে জিকে শিখানো, না সরি, জিকে মেরে বউকে শিখানো। তো প্রভুপাদ তার নিজের জীবন দিয়ে আমাদেরকে শিখাচ্ছে।
আজকে আমরা সেদিনের শহীদ করলাম। মহাপ্রভু কি বলছে? আমি নিজে আচরণ করে তারপর অপরকে শিখাবো। আমি যদি নিজে আচরণ না করে তাহলে অপরকে শিখাতে পারবো না। তো ছিল প্রভুপাদ নিজেই এরকম কঠিন পরিস্থিতির মধ্যেও কিভাবে মেনটেন করছেন, এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। তিনি জাহাজের মধ্যে থেকেও জন্মাষ্টমী বাদ দেয়নি, কিন্তু জন্মাষ্টমী করেছে। তার মানে কি বুঝাই? আমি বললাম না, আমাদের ঘরে যখন সেবা হয় তখন আমরা উম, কে করবে কি করবে, আমরা একজন একজনের প্রতি আহ, সেবাকে ছেড়ে দিই। সেবার প্রতি আমাদের উৎসাহ নেই। এটা একটা প্রমাণ দেখায়। প্রভুপাদ আমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে এটা বুঝিয়ে দিলেন। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। করুন আর নোট করুন যে আমার জীবনের সাথে কি মিল আছে। মিলান, তাহলে বুঝতে পারবেন। ওকে, বৈশ্য প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব বন্ধুর বৈশ্য বৃন্দা কি যায়। তাই গৌর প্রেমানন্দে।